পুরুষ মুসলমান গভীর মনোযোগ শোনো। কিছু কথা বলে আমি মূল আলোচনায় চলে আসব। কত যুবক বাড়ি ঘর বিক্রি করিয়া, জমা জমি বিক্রি করিয়া বিদেশে পাড়ি জমাইছে টাকার মেশিনটা। দেখা গেল বছর খানেক 2-4 বছর পরে কফিনে করে লাশ হাজির হয়ে গেছে শাহজালাল মুসলমান আন্তর্জাতিক বিমানবন্দরে। ও যুবক, প্রতিনিয়ত কত লাশ। ও আমার বাজানেরা, আব্বা মা এই দুনিয়ার মধ্যে না দেখলো ওই জীবিত মুখখানা। ওরে মুসলমান, সন্তানও দেখলো না বাবার মুখখানা, মায়ের মুখখানা। কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন বিদায় হয়ে যায়, কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাইক কেন কেন বলে ওয়াজ করে মজা হয়? মাইক কেন কেন আওয়াজ হয়? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা। এই মুসিবতের জামানে আমরা পৌঁছে গেছি গো। পৃথিবীর মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, কত নবীগণ আসলে শুধু রব্বে কারীমের দাওয়াত প্রচারের জন্য। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান শুনে নাও, ও যুবক বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর, যত ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বন্ধুরে, ওই নূহ আলাইহিস সালামের সঙ্গে কিস্তির তুলনা দিলাম, যে কথাগুলো বললাম একটু আগে আসি। নূহ আলাইহিস সালাম গোটাবাসীকে যখন দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত, আমার বাবারা নবুয়তের দাওয়াত, গোটা বিশ্বের মানুষ নূহ আলাইহিস সালাম বাড়ি বাড়ি যে দাওয়াত দিলেন আল্লাহর এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইল্লাহ, এক আল্লাহ ছাড়া। আর আমি নূহ আলাম আল্লাহর পয়গম্বর, মেনে নাও, মেনে নাও। কিন্তু তৎকালীন জামানার মানুষ নূহ আলাইহিস সালামকে হাসি তামাশার পাত্র বানায় ফেললেন। পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালামকে অনেক নির্যাতন করতে লাগলেন। নূহ আলাইহিস সালাম অবশেষে মুসলমান কষ্ট পায় ডাক দেবে, রব্বে কারীম, আমি অপারক, আমার কওমের লোকেরা আমার কথা শোনে না, আমার কওমের লোকেরা আল্লাহ কোন আদেশ মানে না, নিষেধ শোনে না। আল্লাহ, আমি নূহ আর পারছি না, তুমি দয়া করে আমার কওমের উপরে আল্লাহ গজব দিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমি এই কথাটা বলার পিছে বর্তমান জামানায় পর্দা নাই। যখনই দেখবেন নারী পর্দা ছেড়ে চলে গেছে, সুদ ঘুষ ব্যভিচার নাই, জুলুম দুনিয়ার মধ্যে নেমে আসছে। বর্তমান জামানার মধ্যে বেপরদা অবস্থা। মুসলমান শুনে একটা বাড়ির মধ্যে পর্দা নাই, নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নারীর পর্দা নাই, বাড়ির পর্দা নাই। মুসলমান শুনে নাও, টিভির পর্দা ঠিকই আছে, যারা বলেন ঠিক কিনা? টিভি এখন ডেকে ডেকে রাখে, আমার দাওয়াত দিলে যদি আসি, টিভিটারে বালুর রুমাল দিয়ে ডেকে রাখে। বৌমারে খুলে থই, টিভিরে ডেকে থই। জোরে কোন ঠিক কিনা?
টিভি বিসিআর এগুলো খুব যত্ন করে, পল্লী এলাকার মধ্যে গেলে এগুলো বেশি দেখা যায়। বাড়িতে ঢুকলেই দেখি, কথা বুঝেননি, সুন্দর করে রুমাল ঢেকে রাখছে, কি ঢাকছে দেখা যায় টিভি, কথা বুঝেননি, টিভি রাখছে। অথচ বাড়ির মানুষের একটা পর্দা নেই, টিভির পর্দা আছে। ঠিকই না, ঠিকই না? বন্ধুগণ আমার, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগান শোনো। রব্বে কারীম হুকুম দেয়, যাও জিবরিল যাও, আমার নূরে বলি দাও, আমি আল্লাহ গজব দিব, আমি আল্লাহ এই মানুষগুলো সাইজ করে দিব। এর আছে আজকে গত সপ্তাহে, গতকালকেও মুসলমান ভূমিকম্প হয়েছে, গত সপ্তাহ বাংলাদেশের বুকে, গত শুক্রবারও মুসলমান ভূমিকম্প হয়েছে। সারা বাংলাদেশ নাড়ায়া দিছে। এই কুমিল্লার জমিনে 700 শ্রমিক আহত হয়েছে। রব্বুল আলামিন শুধু একটা নাড়া দিছে রে, 13 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং রব্বে কারীম কখন যেন ডাক দিয়ে নিয়ে যাবে এই জমিনটা, এই দুনিয়াটা, তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে রব্বে কারীম সব শূন্য বিচ্ছিন্ন করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুরে আর কান্দিস না, তোর কবিরে আমি সাইজ করব। সাইজ করব কি কব? গতকালকে দেখলাম পাবনার 8টা কুকুর হত্যা হয়েছে। কয়টা? জোরে বলেন কয়টা? 8টা কুকুর হত্যা হয়েছে। কুকুরের জন্য মামলা দিয়া মহিলার গ্রেফতার করছে, অথচ মানুষ মেরে ফেলতেছে দিবালয়ে, মামলাও নাই, পুলিশও নাই। জোরে কোন ঠিক কিনা? আমি বিচার চাই, তবে সবচেয়ে বেশি কষ্ট পাইলাম আমাদের রইস ভাইয়ের হত্যা করলো, বিচার নেই। আরে ভাই, শুধু কোথায় এ মুসলমান, বাংলাদেশে অসংখ্য অসংখ্য আল্লাহর ওলিদের, অসংখ্য বাংলাদেশে আলেম ওলামাকে হত্যা করা হলো, বিচার নাই। কুকুর হত্যার বিচার বাংলাদেশে হয়, হাস্যকর। তার মানে আমাদের জীবন কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। যেন বলেন ঠিক কিনা? আসা না কিনা? কত নুরুল ইসলাম ফারুকি ভাই হত্যা হয়েছে, বিচার হয় না। ওই মোস্তফা সাহেব, মোস্তফা আমাল আজারি, ওনার বাবা হত্যা হয়েছে। বাকিবিল্লাহ সাহেব হত্যা হয়েছে, বিচার হয় না। অসংখ্য ওলামাকে হত্যা করা হয়েছে, বাংলার জমিনে বিচার হয় নাই। অথচ দেখলাম দু চোখ দিয়া কুকুর হত্যার জন্য দইরা নিয়ে তারে রায় দিয়েছে, মহিলার পিটমা দাঁতে শিকল দিয়া দড়ি টানতে টানতে। অবস্থা খুব খারাপ। এর মানে আর বুঝতে বাকি নাই যে আমাদের নামতে নামতে কতদূর নামছে, কথা বুঝলি? ওই কালুর মতো, কালু বাবা আর নামিস না, যা নামছিস নামছিস আর নামিস না, ঠিক কিনা? কালুর ওই ম্যাজিস্ট্রেট আসছে, কালু আগামী কাল স্কুলে আসবি না। কই কেন? কই তুই হাবল তাবল গাবাই দিবি, মান সম্মান চলে যাবে, স্কুলের অডিট করতে আসবে। আসবে কালু আয়া বেঞ্চের নিচে পলা রয়েছে। কিসের নিচে? বেঞ্চের নিচে। স্যারে যখন সবাই শিখাইতেছে, কালু ভিতরে তোর কয়, স্যার আমি আসি। এই কালু তোর না আসতে পারানো ছিলাম? কয় স্যার আমি আইছি। কয় বলো একই জিনিস। ম্যাজিস্ট্রেট এসে বলছে একই জিনিস একাধিক জায়গাতে একাধিক নাম ধারণ করছে, বলো। কালু বলে আমি জানি স্যার। কয় কি? কয় স্যার চুল। কি? জোরে কন কি? হেডমাস্টার চিন্তা করছে, কিরে কালুর তো আসতে বারণ করছিলাম, কালুই দিয়ে ভালো ছাত্র, ও বুঝলে দিছে। কালু কয় কও কি কি? কয় হুজুর এটা মাথার চুল। কি রে? মাথার এটা চুল, এটা বুরু, এটা বুরু কানের ভিতরে অসম, এটা মোষ, এটা দাড়ি, এটা বগলের কসম, এটা বুকের কসম। আর একটু নিচে যায়, কয় যা গেছির গেছির, আলদাস না কালু, ইজ্জত শেষ। বাংলাদেশের অবস্থা এত ভাঙ্গা যাবে না, রাত হয়ে গেছে তো। কেন একটু আমার বাবারা, বাংলাদেশে কুকুরের বিচার হয় কুকুর মারলে, কিন্তু মানুষ মারলে কোনো বিচার নাই। কোন জামানায় আসছেন একটু হিসাব করে বুকে হাত দিয়ে বয়া বয়া চিন্তা করেন যে সিদ্দিকী সাহেব বলল যে আমাদের দাম কোথায়, নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আমার কেবলা জানের কথাগুলো বললে সব ওয়াজ চলে আসবে এর ভিতরে। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা নূহ শোনো, দেরি করো না, তুমি তোমার কওমের মধ্যে বলে দাও গজব আসবে, প্লাবন হবে। নূহ আলাইহিস সালাম সবাই বলেন প্লাবন হবে, ভয় দেখায়। লোকজনে কয় হুরে তোর আল্লাহ কবে ভয় দেয়?
কবে ফিলাবন দেবে, কবে শেষ করে দিবে। আমার দেশের আলেমরা কয় মুসলমান দুনিয়া শেষ হয়ে যাবে, গায়েব হবে। এখন এই শুনতে শুনতে সবাই কয় কবে হবে, কবে হবে। মরণের ভয় নাই, সুদ ঘুষে ধরছে, ব্যভিচার অন্যায় ধরছে, জুলুমে ধরছে। আমার দেশের মধ্যে বেপরদা নেমে আসে, একটাই কারণ হলো মানুষের অন্তরে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ ঘোষণা করে দিলেন, নূহ রে, যত মাখলুকাত আছে একটা করে দুইটা করে প্রাণী নিবা, গাছের ফল ফলাদি যা আছে নিবা, জোড়ায় জোড়ায় মানুষগুলো, জোড়ায় জোড়ায় পশুগুলো নৌকা বানায় নিয়ে যাবা। নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে। এখন নূহ আলাইহিস সালাম তক্তা পাবে কই? নূহ আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ, আমি যে কিস্তি বানাইবো, আমি বিশাল নৌকা বানাইব, তক্তা পাবো কই? রব্বে কারীম, আমাকে তক্তা বানাইতে, আমাকে নৌকা বানাইতে বলেন, আমি নৌকা পাবো কই? বুঝানোর জন্য কথাগুলো বলে যায়, আমারা খেয়াল করবেন। নূহ আলাইহিস সালামকে মুসলমান শোনো, তার কওমের লোকের সঙ্গে পরামর্শ করে ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, রব্বুল আলামিন প্লাবন দিবে, বিশাল গজব দিবে রে। এই গজব থেকে বাঁচানোর জন্য রব্বে কারীম আমাকে নৌকা বানাইতে বলছে, আমাকে কিস্তি বানাইতে বলেছে। এখন আমি কোথায় যাই? লোকজন কয়, হুজুর আপনার একটা গাছ লাগাইছিলেন, কিছুদিন আগে একটা ডাল লাগাইছিল, গাছটার নাম হলো রূপা গাছ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কি গাছ? রূপা গাছ। নূহ আলাইহিস সালাম চলে গেলেন গাছটা দেখার জন্য। কয়েক বছর লাগাইছে গাছটা, ৬,০০০ ফুট লম্বা, ৬০০ লম্বা ফুট, ৬,০০০ ফুট লম্বা। মুসলমান ৪,০০০ প্রস্তর লাভ করেন, বিশাল লম্বা গাছের ডালপালা হয়ে গেছে। ৬,০০০ ফিট লম্বা, ৪,০০০ মুসলমান দোস্ত এই মামার বর্গ নিয়ে বিশাল লম্বা, বিশাল মোটা গাছের সাইজ হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম গাছের কাছে দাঁড়াইলেন, কিন্তু এলাকার মানুষগুলো সব বিদ্রোহী ঘোষণা করলেন, নূহরে এই গাছ কাটা যাবে না, কারণ আমরা এই গরমের সময় গাছের নিচে ছায়া নিই, আর মানুষগুলো শীতল হয়ে যায়, এই গাছটা আমাদের শান্তি দেয়, গাছটা কাটতে দিব না। নূহ আলাইহিস সালাম এই মুসলমান শোনো, অনুরোধ করলেন, আমি এই রূপা গাছ দিয়ে কিস্তি বানাইব, একটা তক্তা দিয়া তো ফারাইয়া তক্তা বানাইব, তক্তা দিয়ে একটা নৌকা বানাবো। এই নৌকার মধ্যে আমার কওমের লোকদেরকে আমি কি করব? তাদেরকে আমি বাঁচাইব, কারণ রব্বুল আলামিন কিছুদিনের মধ্যেই কি দিবে? প্লাবন দিবে। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। তবু এই জমিনের লোক গেল না, পরের জমি ফাঁকি দিয়া নিরে, বোনের জমি লেখে নেয় ভাই, মেয়েকে দেওয়ার বয়স ছেলের নামে লিখে দেয় বাবা। কিন্তু একবার কি চিন্তায় না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন, এই জমিনটাকে পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যদি এই ভয়টা মানুষের মধ্যে থাকতো, দুনিয়ার জন্য ঘুষ খেত না, সুদ খেত না মুসলমান। কত না অফিসে বইয়া, এ কপাল পুরা মানুষেরা শোন, অফিসে বইয়া বইয়া সুদ খাও, ঘুষ খাও। এই জমিন কেন, কত জমিন ফাঁকি দিলাম, পরের হাতাল ঠেললাম, পরের জমি দখল করে নিলাম, পরের জায়গা বেড়া দিয়া নিজের করে নিলাম, বাইরের হক নষ্ট করলাম, বোনের হক নষ্ট করলাম। কিন্তু তুমি কি জানো না, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। আল্লাহ কয় জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আরে এই যে শুনলাম, ছোট্টবেলা থেকেই শুনছি, আল্লাহ কয় জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, ছোট্টবেলা থেকে ওয়াজ শুনতেছি। আল্লাহ কয় আমি জমিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, থাকবো শুধু আমি। এখন আমরা গোলামি করব কার? আসতে বুঝেন না, জোরে কইবেন, আরো জোরে বলেন কার? আল্লাহ।
এখন কয়জন মানুষ ঈশান নামাজ পড়েছেন, কজন মানুষ মাগরিবের নামাজ পড়েছেন, কজন মানুষ ফজরের নামাজ পড়েছেন? এখন হাত উঠাইতে হইলে আমার মন বলে অর্ধেক মানুষ উঠবে না। তার মানে এখনো আমাদের চিন্তা আছে দুনিয়া স্থায়ী না রে বাবা, না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, স্থায়ী হলো আপনার আপন হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এখন যদি আমি কই ভাই হাত উঠান দি, থাকবে আল্লাহ আল্লাহর গোলামি কিরা কিরা করছেন। আর নফল নেই তো, রোজা ঈদ ওয়াজ শুনতে দি নফল বন্দেগি, শুনলে সব আছে, না শুনলে গুনাহ নাই। কিন্তু নামাজটা ছেড়ে দিলে, সে যদি শরীয়তের বিধান ছেড়ে দেয়, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন যদি বলি ভাই নামাজ কয়জন পড়ছেন, মাশাআল্লাহ, হয়তো আমার মন বলে যে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনাদের ভিতরে অর্ধেক মানুষ নামাজি উঠবেন না। আমার বিশ্বাস বাকিটা আল্লাহ ভালো জানে। তাহলে বোঝা গেল যে আল্লাহ নিজে বলতেছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব শূন্য বিচ্ছিন্ন করে দিব, কিন্তু ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না, ভয় ভেঙে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ও মুসলমান শোনো, এর নূহ আলাইহিস সালামের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করে দিলেন এলাকার মানুষগুলো। নূহ বলে আমার এই মানুষগুলো বাঁচাইতে হবে, রব্বে কারীম আমার হুকুম দিছে। খেয়াল করবেন আলোচনা কোথা থেকে কোথায় যে আলোচনাগুলো মূলধারাগুলো খেয়াল রাখবেন। নৌকায় রব্বে কারীম আমারে ঘোষণা করে দিছে কিছুক্ষণের মধ্যেই, কিছুদিনের মধ্যেই ফেলাবন হবে। এই বান্দা রব্বুল আলামিনের গোলাম আমি, আমাকে বলছে প্লাবন হওয়ার আগে এই ইমানদার মানুষগুলো কোঠাইতের মধ্যে। এখন আমি এই কাজের জন্য ব্যস্ত, আমি নৌকা বানাবো, আমার সহযোগিতা তোমরা করো। লোকজন কয় না না, আমরা বেঁচে থাকতে। এর নূহ আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন, নাম হলো আহম। নাম কি? আহম। ওর গায়ে বড় বল। আহম এসে বলে ইনি হলো আল্লাহর পয়গম্বর নবী নূহ, তোরা হলি সাধারণ পাবলিক, তোরা হলো সাধারণ পাবলিক। আল্লাহর নবী নিজের মন গড়া কথা বলে না। রব্বুল আলামিন যেহেতু ঘোষণা করেছে প্লাবন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর নূহ আলাইহিস সালাম যেহেতু বলেছে প্লাবন হবে, এই জমিনের মধ্যে উল্টা পাল্টা করে দিবে আমার আল্লাহ। সেহেতু আমি আহম বলতেছি, তোরা এত যদি পারো হ্যাডাম থাকে, আমি আহমের সঙ্গে লড়ো। এই সবাইকে গুতুগাতা মেরে সবাইকে পরাজয় করে আহমের গায়ে বল বেশি। গাছটা কেটে বলেন আল্লাহর নবী নূহ টেনশন করেন না, কারণ আপনি সত্য বলেছেন, বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি গাছটা কেটে দিলাম। আহম গাছটা কেটে দিলেন। এইবার আহম গাছটা কাটিয়া গাছটার সুন্দর করে ফাড়াইলেন, ফাড়াইয়া তক্তা বানাইলেন। তক্তা দিয়া 40 জন মানুষ নিযুক্ত করলেন। 40 জন ব্যক্তি মুসলমান মিস্ত্রি লাগাইয়া দিলেন। মিস্ত্রি লাগাইয়া বিশাল বড় কিস্তি তৈরির কাজ শুরু করে দিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আহমের বিশ্বাস যে আল্লাহর নবী মিথ্যা বলতে পারে না। আরে আমার নবী বলছে এই দুনিয়া শেষ হয়ে যাবে। এই দুনিয়া কেমনি থাকবে? এই দুনিয়া দেখতে সুন্দর, মায়া ভরা ঘর। কি কর? দেখতে সুন্দর, মায়ার ঘরে পড়ে গেছি। আইসো একা যাইবা একা, কিসের অহংকার তোমার, কিসের অহংকার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ বলছে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরও ঘুষ ছাড়ে না, তারপরও সুদ ছাড়ে না, তারপরও জিনা ছাড়ে না, তারপরও নামাজ পড়ে না, তারপরে মিথ্যা কথা বলে। তার মানে কি ওদের কি ভয় নাই মরণের? আল্লাহ বলছে প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ। মরণ নাই কার কার? একটু হাত তুলেন। ও ভাই, কার কার মরণ একটু হাত তুলেন দেখি। কেউ নাই? সুদ খাবেন কিনা কিনা একটু হাত তুলেন। ঘুষ খাবেন কিনা কিনা, দুর্নীতি করবেন কিনা কিনা। আহা, জন্ম যার আছে মৃত্যু তার আছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেটা বলেন ঠিক কিনা? আমি যেদিন দুনিয়ার মধ্যে আছি আমাকে মরতেই হবে। এ মৌলবী সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা শুনে নাও, মাতবারেরা শুনে নাও, চেয়ারম্যান মেম্বার শুনে নাও, যেদিন তুমি দুনিয়ার মধ্যে আসছো
তোমার মরণের পেয়ালা পান করতে হবে, বেঁচে থাকা যাবে না। ফিরআউন নমরুদ কারণ খোদাই দাবি করলো তারাও চিরদিন নাই, আমি আপনি চলে যাব। তাহলে কিসের এত অহংকার, কিসের এত মুসলমান গৌরব, কিসের এত মুসলমান তাকাব্বুরি? কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। কারণ রব্বে কারীমের ঘোষণা, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঘোষণা কার? আল্লাহ কি মিথ্যা কইছে? জোরে বলেন মিথ্যা কইছে? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন, কারণ স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং মুসলমান শুনে নাও, এই জমিনটা যার জন্য কামাইলাম, কার জন্য কামাইলাম? এই দুনিয়ার মধ্যে কামাই করো, আমল করো, মুসলমান নেক আমল করো, যেটা কাজে লাগবে কবরে হাসরের ময়দানে কাজে লাগবে, আর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে আমলের দিকে নজর রাখা লাগবে। দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতমুখী হও। কবরের চিন্তা করো, কবরের সামিয়ানা বানাও। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যে কথা বলি, ও যুবক, কিছু তক্তা কম পড়ে গেল। মুসলমান এই রূপা গাছ দিয়া তক্তা দিয়া যখন নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন 40 জন মিস্ত্রি দিয়া, কিন্তু কিছু তক্তা কম পড়ে গেল। ও মুসলমান শোনো, এবার কোথায় পাবে তক্তা? ওই জমিনের মধ্যে তো মরু প্রান্তরে কোথাও তক্তা নাই, তক্তা শর্ট পড়ে গেল। রব্বুল আলামিনের দরবারে নূহ আলাইহিস সালাম কান্দনগত অবস্থায় কান্দারে ডাক দেওয়াল, রব্বে কারীম, তোমার বান্দা বান্দিরে আমি রক্ষা করব, এই প্রাণীকে আমি রক্ষা করব। আল্লাহ, এই জমিনের মধ্যে তোমার সৃষ্টি জগৎকে আমি দেখাশোনা করার দায়িত্ব দিছো আমার আল্লাহ। এখন কিস্তি বানাইতে বলছো, কিস্তির তো তক্তা আমার কম হয়ে গেল। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে এই তক্তার ব্যবস্থা করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন। রব্বুল আলামিন ইলহাম দিয়ে ডাক দে বলে, নূহ টেনশন করো না, ওই নীল নদের পানির নিচে কিছু তক্তা জমা আছে গো। কিসের মধ্যে? খবর দিচ্ছে কে? আরে যারা বলেন কে? খবর দিচ্ছে কারে? আল্লাহর সঙ্গে যার ডাইরেক্ট অ্যাকশন, রব্বে কারীমের সঙ্গে যার প্রেম, রব্বুল আলামিন যার সঙ্গে প্রেম করেছেন, সেই নূহুর জামানায় নূহকে বলে, নূরে টেনশন করো না, তোমার রূপা গাছের তক্তা কম পড়ে গেছে। সুতরাং শুনে নাও, শুনে নাও, ওই নীল নদের মধ্যে ওই নিজ দেশে কিছু তক্তা আছে, এই তক্তাগুলো উঠায়া তুমি তোমার কাজে লাগাও। নূহ কয়, আল্লাহ, এই নদীর মধ্যে কে নামবে? নীল নদের মধ্যে কি নামবে? এই নদের নিচ থেকে তক্তা উঠানোর মতো মানুষ তো এর মধ্যে নাই। আমার আল্লাহ কয়, নূরে টেনশন করো না, ওরে আদম আলাইহিস সালামের এক ছেলে আছে, যিনি এই দুনিয়ার মধ্যে মুসলমান। শোনো ও যুবক, 1200 ফুট লম্বা, অনেক লম্বা মানুষ। ওর ক্ষুদায় কাবু, পৃথিবীর মধ্যে ক্ষুধা তো খানা পাইলে আর কোনো কাজ হয় না। কারণ ও তো ছিল আদম আলাইহিস সালামের এক বিদ্রোহী সন্তান। এই পৃথিবীর মধ্যে বাবার সঙ্গে বিদ্রোহী করেছে। এই দুনিয়ার মধ্যে কয়েক নবী আসা পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা ছিল। উনি 6 মাস বিশ্রাম করে, আর 6 মাস ওই নীল নদের মাছ ধরে ধরে রোদি শুকায় আর খায়। এই দুনিয়ার মধ্যে ওনার খাবারই হলো মাছ। এই পানির মধ্যে এত লম্বা মানুষটা সাগরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাগরের নিজ দেশ থেকে মাছ ধরে ধরে খায়। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। এ মুসলমান শুনে না, ওনার নাম হলো উস। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এনার নাম হলো উস। এই উজির কাছে যাও, ইনি হলো আদম আলাইহিস সালামের ছেলে। অনেক লম্বা ইতিহাস, আমি বাস্তবতা নিয়ে আলোচনা করতে যাইয়া অনেক লম্বা দিকে চলে গেছি। কারণ আপনাদের বাঁচানোর জন্য এই যে ভূমিকম্প হচ্ছে, এত গজব, এই যে করোনা ভাইরাস মহামারী এত দেখা দিতেছে, তবু আমরা ঈমান আনতেছি না। এখনো আমরা বদমাইশি ছাড়লাম না, নামাজ ধরলাম না, ঘুষ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, জিনা ছাড়তে পারি নাই, ব্যভিচার ছাড়তে পারি নাই, পর্দা করতে পারি নাই। খালি দুনিয়ার প্রেমে, দুনিয়ার প্রেমে আমরা পাগল হয়ে গেলাম। নবীজি বলছে, বাল
হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ খালি সম্পদ পাইলে খুশি হয়। মরে যাচ্ছে তাও যদি সোনা দানা যা আছে কবরে নিয়ে যেতে চায়। ও যুবক, কবর তোর জন্য এক পা কবরে চলে গেছে, এখনো জমা জমি নিয়ে হট্টগোল বেঁধে আছে, এখনো দান ধ্যান করতে চায় না, মসজিদে দান ধ্যান মসজিদেও যায় না। মানুষকে হিংসা করি, কারণ এখনো চিন্তা নাই আমার কবরে এক পা চলে গেছে, আর এক পা চলে যাবে, আমার যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। এখনো দুনিয়া দুনিয়া দুনিয়া, এখনো মৌলবী বাজার করতে যাইয়া সুবরি চুরি করে, এখনো মুসলমান বাজার করতে যাইয়া এখনো মাছ একটা উঠে এক ব্যাগের মধ্যে থয়, এখনো বাজার করতে যাইয়া ভালো তরকারিটা ধরে ব্যাগের মধ্যে রাখে। এখনো কালচার পরিবর্তন হয় না। লোভ আপনাকে এমন জায়গা নিয়ে যায়, দুনিয়ার এই লোভের কারণে সব কিছু শেষ করে দিচ্ছেন। আজকে বিবিকে সুখী রাখার জন্য লোভ করছেন, ছেলেকে সুখী রাখার জন্য লোভ করছেন। এই লোভে একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বুড়া হয়ে গেছে, এখনো চরিত্র পাল্টায় না। কত বাদাম, এখনো কত বুড়ো মানুষ মুখ দেড় ধাড়ি বেরোতে বাদাম টুকায় টুকায় খায়, পরের দোকানে যায়। চরিত্র ভালো হবে কবে? এগুলো মরার চিন্তা আছে। লোভ মানুষকে এমন একটা জায়গা নিয়ে যায়, পশুর পর্যায়ে নিয়ে গেছে মানুষকে লোভে। এই রাসূল বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা লোভ আমাদেরকে হাইর অর্থ। মীর মুশারফ লিখছে, অর্থ অনাথের মূল, অর্থ হাইর অর্থ। এই অর্থের জন্য হাসান হুসাইনকে হত্যা করেছিল, এই অর্থের জন্য অসংখ্য নবীকে হত্যা করেছে, অর্থের জন্য ভাই ভাইকে খুন করতেছে, অর্থের জন্য ভাইয়ের সঙ্গে মায়ের সম্পর্ক নষ্ট হয়েছে, অর্থের জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, অর্থের জন্য ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, অর্থের জন্য বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট, অর্থের জন্য স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নষ্ট, অর্থের জন্য ভাই একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক সব নষ্ট। জোরে বলেন ঠিক কিনা? হাইরে অর্থ। কয় বড়ি নিয়ে যাবেন সোনা কবরে? কথা কয় না। 30 বিঘা জমি করছেন খুব দুর্নীতি কইরা, কয় বিঘা নিবেন কবরে? কথা কয় না রে। এই যে টাকা কামাইতেছেন বিদেশে যাইয়া, টাকা কামানোর মেশিনটা বিদেশে পড়ে আছেন না, কি কষ্ট যে করে। আহা, নিয়ে যাবে কয়শো নিব? কাপড়ের পকেট আছে? কথা বলেন, কাপড়ের পকেট আছে? কাপড়ের পকেট নাই। আহা, ভাবতে গেলে অনেক কষ্ট হয়, ভাবতে গেলে অনেক কষ্ট হয়। এই মানুষগুলো যদি একবার ভাবতো যে আমি কে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর কুষ্টিয়ার লালন তো বারবার বলে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যদি চিনতে পারেন আপনি কে, আহা, এই মানুষগুলো নিজকে চিনতেছি না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়ালা আলি এ মুসলমান শুনে নাও, নূহ আলাইহিস সালাম চলে গেলেন উজবিন উনুনের কাছে। উজবিন উনুনের কাছে যা বলে, উনুন, ও উজবিন উনুন, এই নীল নদের মধ্যে কিছু তক্তা উঠায় দিতে হবে, তোমার আমি খাবার দিব। উজবিন উনুন যখন খাবারের কথা শুনছে, পাগলে কয়, নবী, ও নবী নূহ, তুমি কি আমার পেট ভরে খাবার দিবা? বলে হ্যাঁ, পেটটি ভরে তোমার খাবার দিব। তাহলে তোমার কাজ আমি করে দিব। উজবিন উনুন, উনি পানির ভিতরে যাইয়া, এই মাজা পানি হলো নীল দরিয়ার মাঝখানে, উনি হাত দিয়ে তক্তাগুলো উঠায়া মাথার মধ্যে আনিয়া ফেলা শুরু করলো। সারাদিন পরে তক্তাগুলো উঠাইলেন, নীল নদের মতো থেকে রক্তাগুলো উঠাইলেন। উঠাই উজবিন উনুন, উনি যখন তক্তাগুলো দিয়া বলে, নবী নূহ, এই নাও তক্তাগুলো, আমারে খাবার দাও, আমাকে খাবার দাও, দেরি করো না।
এবার মুসলমান নবী নূহ আলাইহিস সালাম 3 টুকরা রুটি দিলেন উজবিন উনুনকে। 3টা রুটি দিয়া বলে, ও উজবিন উনুন, এই নাও 3টা রুটি তুমি নাও। 3টা রুটি দেখিয়া উজবিন উনুন খুব রাগান্বিত হলেন। কয়, নবী নূহ রে, তুমি একটা বাজে মানুষ, তুমি একটা নষ্ট মানুষ। কারণ তুমি সারাদিন পরে আমার তক্তা টানাইলা, এই নীল নদের ভিতর থেকে তক্তাগুলো উঠাইলাম, এখন তুমি আমার সামান্য খাবার দিলাম। আমার নূহ আলাইহিস সালাম উজবিন উনুন রে, সারাদিন ভরে মাছ খাও, নীল নদের মাছগুলো খাও, পেটটি ভরে খাও। 3টা রুটি দেখে তুমি কষ্ট পেও না, তুমি রাগান্বিত হয়েও না। ওই 3টা রুটি খেয়ে যদি তোমার আরো লাগে আরো দিব, টেনশন কোনো কারণ নাই। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পেটটা না ভরবে, আমি নূহ আলাইহিস সালাম কথা দিলাম, ততক্ষণ পর্যন্ত তোমাকে রুটি দেব। উজবিন উনুন বলে, তুমি কি আমারে পাগলামি করো? আমার সঙ্গে পাগলামি করো? আমার কি পাগল পাইছো? তোমার তক্তাগুলো আমি নদীর মধ্যে আবার ফেলে দিব। নূহ আলাইহিস সালাম বলে, বাবা উনুন ওই ফেলানো লাগবে না, তোমাকে রুটি দিলাম, খাও। নূহ আলাইহিস সালাম মুসলমান যখন ঘোষণা করলেন, এবার উজবিন উনুন উনি কি করলেন, উনি সঙ্গে সঙ্গে রুটি খাওয়া শুরু করলো। রুটি শেষ হয় না, খাইতে খাইতে 1200 রুটি খেয়ে ফেলছে। জোরে বলেন আল্লাহু আকবার। টান দেয়, খালি পাতিলের ভিতর থেকে বাইর হয়। খাইতে খাইতে 1200 রুটি খাইয়া উজবিন উনুন কয়, নবী নূহ রে, আব্বার যখন জন্ম দিছে মার পেট থেকে পড়ে এত তৃপ্তি সহকারে আজ পর্যন্ত খানা খাই না। কারণ ও তো ছিল ওই যে আদম আলাইহিস সালামের বিদ্রোহী সন্তান। কথা বুঝেননি? অনেক লম্বা ইতিহাস। ও যুবক বলে, নূহ রে, তুমি আমারে পেটটি ভরে খাওয়াইলা, এখন উনুন দেখে পাতিলের মধ্যে 3 টুকরা রুটি রয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এবার উনুন কয়, নবী নূহ রে, 3 টুকরা রুটি দিলা, 3 টুকরা রুটি আছে। উনুন রে, তুমি যখন বিসমিল্লাহ বলে যখন রুটি খাওয়া শুরু করেছ, বরকত শোনো, আজকে যতই টাকা ইনকাম করো এর মধ্যে শান্তি নাই। কারণ যেখানে রহমত নাই সেখান থেকে সব শেষ হয়ে যাবে। ঘুষের টাকা, সুদের টাকা নিয়েও সেখানে বরকত হয় না। হালাল ভাবে উপার্জন করছো 100 টাকা, হালাল ভাবে উপার্জন করছো 500 টাকা, এই টাকা দিয়া যত মজা পাবা খানা খায়া, এই টাকা যত বরকত আসবে, হারামের ভিতরে কোনো বরকত নাই। জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম বলে, উজবিন উনুন, এটা রহমতের রুটি, হালাল উপার্জন। তুই 3টা রুটি খাইছো, শেষ করতে পারো না। হুজুর লজ্জা পেয়ে গেছে, আমি তো প্রথম মরছে, আমার ক্ষুধা সারবে না। 3টা রুটি, আমি মাছ ধরে 6 মাস মাছ খাই আর 6 মাস বিশ্রাম নিই। এই মাছগুলো ধরি, রোদ্রে শুকায়, এটারে খাই। আর আপনি 3 টুকরা রুটি দিয়া আমারে পেটটা ভরাই ফেলেন, তাও বিশ্বাস। ডাকতে বলে, হুজুর এই 3টা রুটি তো আপনি আমার দিছেন। বলে, হ্যাঁ, তাহলে এই 3টা রুটি আমার। নূহ আলাইহিস সালাম উপর দিকে তাকায় বলে, রব্বে কারীম, উজবিন উনুন জীবনে প্রথম বিসমিল্লাহ বলে শুরু করেছে, সুতরাং রুটির মধ্যে বরকত আছে গো আল্লাহ। সুতরাং আমি উজবিন উনুনকে এই 3টা রুটি আমিকে দান করে দিব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন দেখো, ও নূহ, ওই রুটি যে তোকে দেশো দিয়ে দাও। এবার উজবিন উনুন ডাকতে বলে, হুজুর 3টা রুটি আমাকে দিয়ে দিলেন। বলে, হ্যাঁ, তোমাকে আমি 3টা রুটি দিয়ে দিলাম, অনেক দিন যাবে, তুমি শুধু বরকতে বিসমিল্লাহ বলে খাবা, দেখবা তোমার রুটি শেষ হবে না। আর আল্লাহর রহমত কি কোনদিন শেষ হয়? কথা বলেন দেখুন, আল্লাহর রহমত শেষ হয়? কারণ এই বিসমিল্লাহর বড় দাম, সুবহানাল্লাহর বড় দাম, আলহামদুলিল্লাহর বড় দাম। আমরা কপাল পুরা বুঝি না, আমরা কপাল পুরা বুঝি না। এই বরকত যে রব্বুল আলামিন এত পরিমাণ বান্দারে দান করলো, এই বান্দাগুলো বুঝলাম না। চিন্তা করি সুদ খাইলে বেশি হবে, ঘুষ খাইলে বেশি হবে না রে বাজান না। যখন আপনি হালাল উপার্জন আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহ বলে শুরু করবেন, রব্বুল আলামিন এই হালাল উপার্জনের মধ্যে এত পরিমাণ বরকত দিবে। হয়তো সামরিক কিছু কষ্ট হবে, দেখবেন রব্বুল আলামিন এর মধ্যে যে বরকত নিহিত আছে এটা নষ্ট হবে না। এই বরকতের বিনিময়ে রব্বুল আলামিন দুনিয়া আখিরাত দুইটাই দান করবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার উজবিন উনুন উনি কি করলেন?
তক্তাগুলো বলে আমাকে একটু তক্তাগুলো নিয়ে দাও। তক্তাগুলো নিয়ে দিলেন। ও যুবক শুনে নাও, তক্তা দিয়ে নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। বানানো কমপ্লিট হয়ে গেল। এখন প্লাবন আর হয় না। মানুষ কয় নূহ একটা মিথ্যাবাদী, এত বড় কিস্তি বানাইলো, এত বড় নৌকা বানালো, কিন্তু প্লাবনও হয় না, মানুষ বিপদগামও হয় না। নূহ কি তাহলে মিথ্যাবাদী? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন নূহ আলাইহিস সালাম। আর ওই জামানার কিছু দুষ্ট মানুষ এই কিস্তির মধ্যে পায়খানা শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো না। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে পায়খানা করা শুরু করলো। এত পরিমাণ পায়খানা শুরু করলো, ওই ইহুদিরা, মুসলমান তৎকালীন জামানার বনি ইসরাইলের লোকেরা, নূহ আলাইহিস সালামের দলের লোক, সব মানুষগুলো ঈমানবাদ বেঈমানওয়ালা ব্যক্তি ব্যতীত সব মানুষ নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে পায়খানা শুরু করলো। নূহ আলাইহিস সালাম কান্দে বলে, আল্লাহ আপনি আমারে কিস্তি বানাইতে বললেন মানুষকে সাহায্যের জন্য, এখন দেখি কমের মানুষেরা পায়খানা করে কিস্তি ভরে ফেলে। এ কোন জ্বালায় পড়লাম রে আল্লাহ, এই পায়খানার গন্ধে তো মানুষ টিকতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নূহ রে, আমি কিস্তি বানাতে বলছি, তুমি বানাইছো, ধৈর্য ধরো, কারণ বিপদ যখন দিব তখন বুঝবা। তোমার ঈমান মজবুত রাখো, তোমার প্রতিবেশী, তোমার আপনজন যারা আছে তাদেরকে সতর্ক দাও, তারা যেন প্রস্তুতি থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন সময় এক কানা, রাতের অন্ধকারে কানা আসলেন পায়খানা করার জন্য। এই কানাডা যখন পড়ে গেলেন, কিসের বাথরুমের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বুড়ো কানাডা সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল। বুড়া মানুষ, 18 বছরের যুবক হয়ে গেল। উনি ফিরে চলে গেলেন বাড়িতে। বাড়ি যায় কমের লোককে দেখাইলেন। সবাই বলে, তুই তো কানা ছিলি, তুই তো ছিলি বুড়া মানুষ, এমনি কেমনে হলি? কয়, শোনো শোনো, নূহুর কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়েছিলাম। ওই পায়খানা করতে যে পা পিছলে ভিতরে পড়ে গেছি, ওই পায়খানা খাইছি আর পায়খানা লাগছে, এখন চোখ ভালো হয়েছে, আমি বুড়া মানুষ জুয়ান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাম সারছে, আরে পায়খানা খাইয়া পায়খানা দেইয়া চোখ ভালো হয়েছে। এলাকার মধ্যে যত গন্ধ ছিল সব প্রতিদিন ডুবনে শুরু করলো নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে। আল্লাহ কারে দিয়া সাইজ করে দেখেন না, খেলা শুরু। নূহ আলাইহিস সালামের পায়খানা, ওই কিস্তির মধ্যে পায়খানা, যত অন্ধ ছিল দলে দলে লোকজন যার ডুব দিলে অন্ধ ভালো হয়ে যায়। আল্লাহ কয়, নূহ রে, ওদের পায়খানা ওদের দেখাবো, দাঁড়া, ধৈর্য ধর, পরিষ্কার হবে, একটু ধৈর্য ধর, বিপদ দিব, ধৈর্য ধর। এবার যত কানা ছিল মহল্লা সব কানা মানুষ ভালো হয়ে গেল। এবার আসলো খোড়াগুলো যেই ডুব দেয় খোড়া ভালো হয়ে যায়। খোড়াগুলো যেই পায়খানার মধ্যে ডুব দেয় অমনি ভালো হয়ে যায়। শুধু ভালো খালি ডুব দেয় না, পাতিলে করে বাড়ি নিয়ে যায়। জোরে জোরে বলেন না মারহাবা। কিস্তির পায়খানা শুধু খাচ্ছে আর নেচ্ছে, খাচ্ছে আর নেচ্ছে। রব্বুল আলামিন কি পারে দেখছেন? খেলা কিন্তু শুরু। শুধু মানুষগুলো পাতিল করে বাড়িতে নিয়ে যায়। এবার খুড়াটা ভালো হলো, বুবাটা ভালো হলো, প্রতিযোগিতা, এত পরিমাণ প্রতিযোগিতা শুরু হলো। কানা, খুড়া, ল্যাংড়া, কুজো যা ছিল সব আসিয়া পায়খানা সাইটে সুটে খাওয়া শুরু করলো, সব নিয়ে গেল। এবার প্রতিযোগিতা শুরু হলো, পিস্তিখানা ধুয়ে খাওয়া শুরু করলো। আর দিন পায়খানা যখন পরিষ্কার হয়ে গেল, দুর্গন্ধ যাতে না থাকে, আল্লাহ কয়, নূরে দেখবি বের খেলা। এবার পানি দিয়া ধুইয়া ভালো করে ধুয়ে মুছে নিয়ে খাওয়া শুরু করলো। এবার আল্লাহ কয়, নূহ আর দেরি করা যাবে না, যেহেতু নৌকা পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে তোমার নৌকাটা সাইটে সুইটে সব পরিষ্কার করে দিছে। এবার তোমার ওই প্রতিটা জিনিস, প্রতিটা মুসলমান জীবজন্তু যা আছে জোড়ায় জোড়ায় নিয়ে চলো। নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠাইলেন। ও মুসলমান কিনান দাঁড়ায় আছে। আমার নবী নূহ আলাইহিস সালাম কিনানকে ডাক দে, কয়, কিনান রে, ওঠ বাবা ওঠ। কিনান কয়, তোমার ওই কিলাবন হবে, আমার এত বড় লম্বা মানুষ প্লাবন হবে, আমার ভয় দেখায় না। অনেক দিন তুমি বলছো প্লাবন হবে, প্লাবন হবে, তোমার কথা আমি মানি না, তোমার কিস্তির মধ্যে উঠবো না। রব্বুল আলামিনের কাছে ডাক দে, বলেন নূহ আলাইহিস সালাম, রব্বি কারীম,
আমি তো জোড়ায় জোড়ায় সব প্রাণী উঠাইলাম, হাতি ঘোড়া যত যা ছিল সব জোড়ায় জোড়ায় উঠাইলাম। এখন আমার ছেলে তো উঠতে চাই না, আল্লাহ আমার আল্লাহ ডাক ডাক দিল হাম দেব, সব শেষ করে দিছে কে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন। ও যুবক, এবার মুসলমান শোনো নাও, কিস্তির মধ্যে সময় কাটায়, ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। ও মুসলমান, মাস্টার ইবলিস চিন্তা করে কিস্তিদারে ফুটো করে এদেরকে শেষ করা লাগবে, কারণ এই জাতির জন্য আমি দুনিয়ার মধ্যে মাস্টার ইবলিস হলাম, আর এগুলো বেঁচে থাকবে আমি মানতে পারবো না। এবার চিন্তা করতে করতে কিস্তির মধ্যে ছিল শুয়োর, এই শুয়োরের নাকের মধ্যে যখন সুরসুরি দিছে, সঙ্গে সঙ্গে কয়েকটা ইঁদুরের ছানা বাইর হয়ে আসে। ইঁদুরের ছানা যখন বাইর হয়ে আসে, এবার ইবলিস কয়, ও ইঁদুর যাও যাও, দেরি করো না, নূহ আলাইহিস সালামের কিস্তি কেটে দাও, কেটে পানি তরা দিবা, কারণ তল থেকে যখন পানি উঠবে সবাই মারা যাবে। এবার মাস্টার ইবলিসের কথা মতো মুসলমান শুনে নাও, শুনে নাও, এবার ইঁদুরগুলো শুয়োরের মুখ থেকে বাইর হয়ে আসে, ওই সিংহের মধ্যে থেকে বাইর হয়ে কিস্তি কাটতে লাগলেন। এইবার মুসলমান দুটি কবুতর দেখতে পাইলেন, কবুতর দেখে যাইয়া মুসলমান শুনে নাও, শুনে নাও, মুসলমান এইবার নূহ আলাইহিস সালামের কাছে নালিশ দিলেন, হুজুর সর্বনাশ। কয় কিস্তি তো ফুটা করতে চাই, ছিদ্রি করা শুরু করেছে, সব মানুষ প্লাবনে মারা যাব, ডুবে মারা যাবে, নবী গো তাড়াতাড়ি রক্ষা করেন আপনার নৌকা। নূহ আলাইহিস সালাম যায় বাঘের কাছে যায়, বাঘের মুখের মধ্যে হাত দিছে, সঙ্গে সঙ্গে বিড়াল ছানা বাইর হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বিড়াল বাইর হয়ে গেল। নূহ আলাইহিস সালাম খবর বললেন, হুকুম দিলেন, ও বিড়াল, ও বিলাই শোন। আরে বিলাইকে ভালোবাসলেন, বিলাইয়ের দোয়া আল্লাহ কবুল করে। আমার একটা ওয়াজ আছে পশু পাখি নিয়ে, আমার বাবারা আমার বিড়ালের দোয়ায় ধনী হওয়া যায়, বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায়। গত পরশুদিনকে দেখলাম নেটিজনেরা বাবারা আমার, যেটা নেটের মধ্যে দেখে আমি কান্না ধরে রাখতে পারি নাই। একটা বিড়াল ছানাকে ও খাসার মধ্যে ধরে ভিতরে আগুন ধরায় দিছে, কত যন্ত্রণা দিয়ে মারে। বিড়াল ছানাকে নবী ভালোবাসত। আবু হুরায়রা মুসলমান বিড়াল ছানার পিতা, নবীর আমার নবীজি ও মুসলমান আব্দুর রহমান নাম ছিল। বিড়ালকে ভালোবাসার কারণে আমার নবীজি বিড়াল ছানার পিতা আবু হুরায়রা বলে ডাকছে। আমার বাবারা আমার নবী বিড়ালকে ভালোবাসতে, সেই বিড়ালের দোয়া, এই যে বাড়িতে বিড়াল আনাগুনা বেশি করে ওই বাড়িতে কোনোদিন অভাব হয় না। যে ঘরের মধ্যে বিড়াল বেশি সেই ঘরের মধ্যে শান্তি বেশি। যে ঘরের মধ্যে বিড়াল আনাগুনা বেশি করে এই ঘরের মধ্যে উপার্জন বেশি হয়, আল্লাহ তাদের ধনী বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরে বিড়াল বেশি, বিড়াল উৎপাত করে বেশি, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া রব্বুল আলামিন সেই বরকত দিয়া দেয় ঘরের মধ্যে। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাম হুকুম দিলেন, বিড়াল দেরি করিস না, ওই ইঁদুর দুটো ধরে নিয়ে আয়। বিড়াল দুইটা যাইয়া দুইটা ইঁদুরে গালে করে ধরে আনে সামনে হাজির করে দিলেন। নূহ আলাইহিস সালাম বলে, ও ইঁদুর, তোদেরকে আমি তুই এর মধ্যে আসলি কোথা থেকে বল, তোর তো আমি উঠাই নাই। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি উঠছিলাম না, আমিও ছিলাম। আমারে আপনার শুয়োরের ওই কিসের মধ্যে নাকের মধ্যে আমারে ছোট দুটি ছানা ভরে দিয়েছিল মিস্টার ইবলিস। এরপরে ইবলিস আসিয়া আবার করেছে আমারে, ইবলিসকে ডাক দাও, ইবলিসকে ডাক দেওয়া হলো। ইবলিস তাড়াতাড়ি আসো। ইবলিস কয়, শয়তান আসলেন সামনে। শয়তান বলে, শয়তান আমি তো তোর উঠতে বলি নাই, তুই কেন আমার নৌকা উঠলি বল। শয়তান বলে, হুজুর আমি আপনার বিনা অনুমতিতে নৌকা উঠি নাই। কয়, কি বলিস, আমি তো তোর হুকুম দেই নাই। বলে, হুজুর আপনি দলে দলে লোক যখন উঠাইতেছিলেন, প্রতিটা জোড়ায় জোড়ায় যখন উঠাইতেছিলেন, আপনার ছেলে কিনান যখন উঠতেছিল না দাঁড়ায় ছিল, ওই কিনানের পাশে আমিও গোপনে দাঁড়ায় ছিলাম। যখন আপনি বলছেন শয়তান, ও শয়তান তুই ওঠ, তখন আপনার ছেলেকে ডাক, আমি মনে করছি আমারে ডাকছেন, এই জন্য আমি গোপনে উঠে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো আপনার অনুমতি ছাড়া উঠি না, আমার দোষ দিয়েন না। হুজুর আপনি তো বলছেন শয়তান ওঠ, আমি তো উঠছি, আপনার হুকুম নিয়ে উঠছি, আমি কি উঠতে চাইছিলাম? আপনি যারা যারা উঠাইছেন এটাই উঠছে, আমার তো না উঠতে কইলে আমি উঠতাম না। সুতরাং আপনি আমার উঠতে বলেছেন, এই জন্য উঠেছি। আমার বন্ধুগণ আমার শুনে নাও। এবার ইঁদুর কয়, আল্লাহর নবী গো,
ও নূহ আলাইহিস সালাম আমাদেরকে আপনি মাফ করে দেন। আমি মনে করেছিলাম মাস্টার ইবলিস মনে হয় একজন গুরুত্ব ব্যক্তি, কারণ এই ওনার ওই গুরুত্ব দিয়া কথা শুনেছি, মনে করছি আপনার কমের লোক বা আপনার দলের লোক, এই জন্য আমি ওনার কথা গুরুত্ব দিয়া আমি কিস্তির পামি তলা কেটে দিছিলাম। এ আমার নবী নূহ আলাইহিস সালাম আমাকে মাফ করে দেন। নূহ আলাইহিস সালাম মাফ করে দিলেন। আমার মুসলমান, আমার বন্ধুগণ আমার মাফ করে দিলেন, শয়তানকে মাফ করে দিলেন। মুসলমান শোনো, শয়তানকে এবার দুকা থেকে মুসলমান আমার নবী নূহ আলাইহিস সালাম বলে, শয়তান তুই কেমনে আমারে ধোঁকা দিলি? বলে হুজুর আপনাকে আমি জীবনে একবার ধোঁকা দিছি, আর এবার আমি চালাকি করে উঠছি। বলে কি? বলে হুজুর আপনি একদিন উট পাখির গোস্ত দিয়ে খানা খেয়ে ঘুমায়া গেছিলেন, তখন আপনারে আমি ঘুম পাড়ায়া দিছিলাম যাতে করে আপনি উঠে আল্লাহরে না ডাকতে পারেন, নামাজ যেন না পড়তে পারেন, এই জন্য আপনারে আমি এমন ঘুমায় ফেলাইছিলাম। এসা এবারে মুসলমান শুনে নাও, নূহ আলাইহিস সালাম বলে, মাস্টার ইবলিস তুই দূর হয়ে যা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান নাউজুবিল্লাহ, আমি আর জীবনে ঘুমাইব না। নূহ আলাইহিস সালাম আর জীবনে পেটটি ভরে খায় নাই, কারণ ওই পেটটি ভরে খানা খাইলে ঘুম এসে যাবে, এই জন্য 3টা ভাগ খানা বানালেন, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ মুসলমান খানা। এই জন্য কোনো মুমিন যখন দেখবেন পেট ভরে খাবে, ওই ইবাদত করে শান্তি পাবে না, ফজরের নামাজ পড়তে পারবে না, ঈশার নামাজ পড়তে পারবে না, পড়লে ওই নামাজের ভিতরে ইবলিস ঢুকে যাবে, আসওয়াসা করবে। এই জন্য আমার মুসলমান পেটটাকে 3টা ভাগ করবেন, 1 ভাগ খালি রাখবেন খোদা তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আর 1টা ভাগ খানা খাবেন, আর 1টা ভাগ পানি খাবেন, যেটা নবীগণ খেয়ে গেছেন, অলিগণ খেয়ে গেছেন। এখন আমরা খাতি খাতি গলা পর্যন্ত খাই, কি করে পুরো ডেক মারে, পরের বাড়ি খাওয়ান পানি একদম গলা পর্যন্ত জাড়ে, বসে করে টেবিলে ও 2 পিস খাতে পারে 13 পিস খাইছে, ঠিক কিনা? ফাও খাইয়ে গা হয়েছে, আর সারাদিন খালি কি যারা যাচ্ছি খাওয়া পানি খাওয়া যাবে এত সহজ? তুমি কি 4 পেয়ে জানো? একমাত্র উদার বলে খাবে 4 পেয়ে জানোয়ার যারা, 2 পেয়ে কোনো মানুষ উদার বলে খাইতে পারবে না। রব্বে কারিমের জন্য রাখতে হবে একটা ভাব, কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ। এসব কথা বললে অনেকে কষ্ট পায়, তবে ইসলামের বিধান অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আপনাকে মানাই লাগবে, জানাই লাগবে। ও যুবক, শয়তানু কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তানু বলেন নাউজুবিল্লাহ। নবী গো আপনি নাউজুবিল্লাহ বলে বেঁচে গেলেন, আমিও নাউজুবিল্লাহ বলি, আমি আর জীবনেও আপনার পাশে লাগবো না, কারণ আপনি যেহেতু তওবা করলেন আজ থেকে আর খানা খাবো না পেটটি ভরে, আমিও প্রতিজ্ঞা করলাম আপনার কাছে আর আসবো না, কারণ ওই ক্ষুধা আপনি আর তো খাবেন না, আপনার আমি আর সুযোগও পাবো না। এ মুসলমান শুনে নাও, 40টা দিন প্লাবন হলো, কয়দিন? জোরে বলেন কয়দিন? 40টা দিন পরে নূহ আলাইহিস সালামের কিস্তি এসে তীরে লাগলো। এ মুসলমান লাগা পর নূহ আলাইহিস সালাম তখন এলাকার মধ্যে মানুষ বসত করছে, সেমন কোনো পরিবেশ নাই, কারণ দেখা যায় সব শেষ হয়ে গেছে, ঘর দরজা বাড়ি ঘর যা ছিল, পতঙ্গ গাছপালা যা ছিল সব আল্লাহ বিসর্জন দিয়া দিছে, খালি দ্বীপগুলো পড়ে আছে। নূহ আলাইহিস সালাম ডাকতে বলে, কবুতর রে একটু জমিনের পরে যাও, জমিনটা ঘুরে দেখে আসো যে পানিগুলো কমে গেছিনি সব জায়গা। কবুতর একবার উড়াল দিয়ে জমিনের মধ্যে ঘুরে যা বলে, আল্লাহর নবী নূহ আপনার জমিনের মধ্যে সমস্ত পানিগুলো শুকায় গেছে, সুতরাং এখন বসবাস করার মতো হয়েছে। নূহ আলাইহিস সালাম এবার হুকুম দিলেন, তোমরা নামো। এই জাহাজ থেকে নূহ আলাইহিস সালামের কিস্তি থেকে নামলেন, জুড়ায় নেমে যার স্থানে সে চলে গেল। মুসলমান শুনে নাও, নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে একমাত্র যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠেছিল তারাই মাত্র জীবিত থাকলো, এরাই মাত্র বিস্তার লাভ করলো, বাকিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দোষ নামায় দিল।